বান্দা কবরের ভিতরে তুমি দুইটা জিনিস নিয়ে তোমার যেতে হবে। কবরে কোনো কিছুই যাবে না, ঘর বাড়ি টাকা পয়সা দালাল কোটা কোনো কিছু তোমার কবরে যাবে না। একমাত্র কবরে যাবে তোমার দুইটা জিনিস, এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। বলেন কয়টা জিনিস যাবে? এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। ঈমান হলো আমার রব্বুকা ওমান নবিয়ুকা ওমান দীনুকা। তোমার যদি ঈমান থাকে বান্দা, তুমি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে। যদি নেক আমল থাকে, নেক আমল থাকলে তিনটা প্রশ্নের উত্তর না দিলেও কিন্তু তোমার কবর জান্নাতের বাগান হবে না। তোর বেনামাজিও দিতে পারবে। এই তিন প্রশ্নের উত্তর সবাই দিতে পারবে, যার ঈমান আছে সে দিতে পারবে। কিন্তু আমালে সালিহা নাই, আমালে সালিহা না থাকার কারণে তার কবর জান্নাতের বাগান হবে না। কেন? যে তাকে যদি প্রশ্ন করা হয় এই তিনটা উত্তর তুমি কোথায় থেকে জানছিলে, তখন ওই বলবেন ইয়াকুলু সামিতু ইয়াকুল, আমি মানুষ থেকে শুননা বলছি। মানুষ নামাজ যায় দেখছি, আমি নামাজ পড়ি নাই। মানুষ রব হিসাবে স্বীকৃতি দিয়েছেন, আমি দেখেছি, দেখে আমি বলছি। আমি জান্না মুসলমান না, আমি জান্না মুসলমান মান্না মুসলমান না। আমি জানছি মুসলমান হইছি কিন্তু আমি মানলাম না। তাহলে এই উত্তর দিয়ে তোমার কবর তুমি জান্নাতের বাগান বানাইতে পারবা না। যে বলতে পারবে করাতু বিকিতাবিল্লাহ, আমি এই প্রশ্নগুলো জেনেছি আল্লাহর কিতাব পড়ে, আমি এই প্রশ্নগুলো জেনেছি রাসূলের হাদিস পড়ে, আমি হাদিস পড়েছি, হাদিসের উপর আমল করেছি, আমি কোরআন পড়েছি, কোরআনের উপর আমল করেছি, তার ব্যাপারে আল্লাহ বলেন তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। তাহলে কবরের ভিতরে ঈমান নিয়ে যেতে হবে, আমালে সালিহা নিয়ে যেতে হবে, নেক আমল নিয়ে যেতে হবে। যদি তুমি নেক আমল নিয়ে যদি কবরে না যেতে পারো বান্দা, তাহলে তোমার কোনো উপায় থাকবে না, তোমার উপায় থাকবে না। যে কবর প্রত্যেক দিন মানুষদেরকে ডাকতে থাকে, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা। খবর প্রত্যেক দিন মানুষদেরকে ডাকতে থাকে, ও কিংটঙ্গি পাড়ার মানুষ আব্দুল জব্বার, আব্দুল করিম, তোমার বাবাও কিন্তু কবরে চলে আসছে, তোমার দাদাও কিন্তু কবরে চলে আসছে। ও আব্দুল জব্বার, আব্দুল করিম, তোমার কিন্তু কবর আসতে হবে। ও আব্দুল করিম জেনে রাখো, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা। আমি কিন্তু একাকী ঘর, আমি কিন্তু একাকী ঘর। আনা বাইতুদ দুদ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহশা, আমি কিন্তু ভয়ঙ্কর এক জগতের ঘর। সুতরাং যদি এই কবর যদি আসতে হয় তাহলে পুঁজি নিয়ে কবর আইসো। কবর যদি আসতে হয় নেক আমল নিয়ে কবর আইসো। পুঁজি ছাড়া তুমি কবরে আসবা না। মুসলমান না হয়ে তুমি কবরে আসবা না। মুসলমান না হয়ে যদি কবরে আসো তাহলে কবরটাই তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? মুমিন এমন এক পরিচয়, এমন এক পরিচয়, ইন্টারন্যাশনাল পরিচয়। এই মুমিনের পরিচয় আমরা দুনিয়াতেও দিতে পারি, আখিরাতেও দিতে পারি, পরকালে দিব, হাসর ময়দান আমরা মুমিনের পরিচয় দিব। সুবহানাল্লাহ। বাংলাদেশের পরিচয় যে কোনো রাষ্ট্রতে নাও চিনতে পারে। কথা ঠিক কিনা বলেন? সারা বিশ্বের যে কোনো রাষ্ট্রতে বাংলাদেশের পরিচয় দিলে চিনবে না, কিন্তু কোনো জায়গাতে বাংলাদেশের পরিচয় দিলে চিনবে আমি বাঙালি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে এমন একটা পরিচয় দিয়েছেন, আল্লাহ বলেন বান্দা এটা ইন্টারন্যাশনাল পরিচয়। এটা এমন এক পরিচয় যে পরিচয়টা তুমি দুনিয়াতেও দিবা, যে পরিচয়টা সারা বিশ্বের ভিতরে যে কোনো জায়গাতে যদি তোমাকে বলা হয় বান্দা তোমার বাড়ি কোথায়, যদি বলে বাংলাদেশ চিনবে না। যদি বলে আমি মুসলমান, আমি মুমিন, সাথে সাথে এক বাক্যে চিনবে সে মুসলমান। আল্লাহ বলেন বান্দা এমন এক ইন্টারন্যাশনাল পরিচয় তোমাকে দিলাম, এমন এক ইন্টারন্যাশনাল তোমাকে নাম দিলাম। ওই নামের পরিচয় তুমি দুনিয়াতে তুমি পরিচয় দিবা, ওই পরিচয় তুমি সারা বিশ্বের যে কোনো জায়গাতে দিবা। ওই পরিচয়টা তোমার কবরের ভিতরে দিতে হবে, ওই পরিচয়টা তোমার হাসরেও দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমার হায়াত সীমিত দিলাম, 50 বছরের জিন্দেগি,
40 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি, এই জিন্দেগিতে যদি আমার আল্লাহর পরীক্ষায় পাস করতে পারো, যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাকে 3 টুকরা কাপড়ের মাধ্যমে তোমাকে পেছানো হবে, মহিলাদেরকে 5 টুকরা কাপড়ের মধ্যে পেছানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যদি তুমি আমার হুকুম অনুযায়ী চলাফেরা করতে পারো, নবীর তরিকা অনুযায়ী তোমার জিন্দেগিটাকে বন্দিগি বানাইতে পারো, বান্দা তোমার কাপড় মোড়ায়া যখন তোমাকে কবরে দেওয়া হবে, মালাকুল মউত 2 জন ফেরেশতা আতাহু মালাকানে আসওয়াদানে আরসাকানে ইজলিসানিহি, 2 জন ফেরেশতা কবরের ভিতরে তোমাকে আইনা বসাবে। বসানোর পর তোমাকে প্রথম যেই প্রশ্নটা করবেন, বান্দা তুমি মুমিন কিনা, তোমার পরিচয় কি, তুমি পরিচয় দাও। এই কথা বলবে না তোমার বাড়ি কি বাংলাদেশ, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি, কথা বলবে না। সর্বপ্রথম যেই পরিচয়টি দিবে, আল্লাহ বলেন বান্দা তোমার পরিচয় কি বলো। বান্দা তখন বুক ফুলিয়ে বলবে আমি মুমিন, আমি হলাম মুসলমান, আমি মুসলমান, আমি মুমিন। যদি খাঁটি মুমিন হয়ে কবরে যাইতে পারো, যদি খাঁটি মুসলমান হয়ে কবরে যাইতে পারো, সাথে সাথে মালাকুল মউত 5 রাইল যখন তোমার জান কবজ করে নেওয়ার পরে তোমাকে কাপড় মোড়ায় যখন কবরের ভিতরে দেওয়া হবে, 2 জন ফেরেশতা তোমাকে সওয়াল জবাব করবে, মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান দীনুকা। বান্দা যদি তুমি খাঁটি মুমিন হয়ে কবরে যাও, বান্দা যদি তুমি খাঁটি মুসলমান হয়ে কবরে যাও, সাথে সাথে যখন তোমাকে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে, তুমি সাথে সাথে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবেন ওয়া মান দীনুকা, তোমার দিন কি। তুমি যদি মুসলমান হও, তুমি যদি খাঁটি ইমানদার হও, তোমার জিন্দেগিটা যদি তুমি বন্দেগি বানাও, রাসূলের তরিকা অনুযায়ী জীবনটাকে সাজাও, কবর ভিতরে 2 নম্বর প্রশ্ন করবে ওয়া মান দীনুকা, তোমার পরিচয় কি, তোমার ধর্ম কি। তাহলে তুমি একবার কি বলবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। 3 নম্বর প্রশ্ন করবেন ওয়া মান নাবিয়ুকা, তোমার নবী কে। তুমি কবর ভিতরে যদি তুমি মুমিন হও, তোমার পরিচয় যদি মুমিন হয়, তোমার পরিচয় যদি মুসলমান হয়, সাথে সাথে তুমি বলবে আমার নবী হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে 4র্থ নম্বর একটা প্রশ্ন করবেন মা আদরাকা ওয়া মা আ'লামাকা, তুমি যে বললা তোমার রব আল্লাহ, তুমি যে বললা তোমার দিন ইসলাম, তুমি যে বললা তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পরিচয় তুমি কোথায় পাইলা। যদি তুমি খাঁটি মুমিন হও, যদি তুমি খাঁটি মুসলমান হও, সাথে সাথে তুমি বলবা করাতু কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আমার রব আল্লাহ, আমি তোমার কিতাব পয়রা বুঝছি, আমার রব আল্লাহ, আমার রাসূলের হাদিস পয়রা আমি বুঝছি, আমার দিন ইসলাম, আমি কোরআন পয়রা বুঝছি, আমার দিন ইসলাম, রাসূলের হাদিস পয়রা শুনছি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোরআন কিতাব পয়রা হাদিস পয়রা আমি বুঝছি। আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন বলবেন মুনকার নাকি ফেরেশতাদেরকে ডাকতে বলবেন, ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থাক আমার বান্দা সাদ্দাকটা সত্য বলেছেন, আমার বান্দা সত্য বলেছেন, আমি আমার কিতাবে বলেছি আমি আল্লাহ, আমাকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছেন, আমাকে রব হিসাবে সে স্বীকৃতি দিয়েছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, সে আমাকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত আমাকে রব হিসাবে মান্নাইছে, সে সত্য বলছে, তার কথা কোনো মিথ্যা নাই, তার ধর্ম ইসলাম সেটাও সত্য, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও সত্য। ও মুনকার নাকি ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আজকে এই দিনে ঘোষণা করলাম আমার বান্দা যেহেতু সত্য বলেছে, ও মুনকার নাকি ফেরেশতারা, তখন একটা হুকুম আসবেন যে সাবউনা জিরান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
তার কবরটাকে 70 হাত লম্বা বানায়া দাও। সুবহানাল্লাহ। যখন তার প্রশ্নের উত্তর সঠিক হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ বলবেন তার কবরটাকে 70 হাত লম্বা বানায়া দাও, তার কবরটাকে 70 হাত লম্বা বানায়া দাও। জান্নাত থেকে একটা দরজা তার কবর ভিতরে ঢুকায়া দাও, সাথে সাথে জান্নাতের নাজ নিয়ামত মৃদু বৃষ্টি বাতাস তার কবরটা মুখরিত হয়ে যাবে। ওয়া আফরিশু ইলাল জান্নাহ, তাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। একমাত্র পরিচয় হলো সে মুমিন, একমাত্র পরিচয় হলে সে মুসলমান। যদি মুসলমান পরিচয় নিয়ে তুমি কবর যেতে পারো, যদি মুমিনের পরিচয় নিয়ে তুমি কবর যেতে পারো, তাহলে কবরটাই তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। এটা আমার কোনো কথা না, আমার কোনো কথা না। 1400-1500 বছর আগে আমাদের নবী আমাদের কি বলক দিয়ে গেছেন, আল কবরু ইম্মা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আল হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ নবী বলেন আল কবরু ইম্মা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, কবর হয়তো কারোর জন্য জান্নাতের বাগান হবে, কবর হয়তো কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কবর যদি কোনো মুমিন বান্দা মুমিনের পরিচয় নিয়ে আসতে পারে, মুসলমানের পরিচয় নিয়ে আসতে পারে, কাটি মুমিন হয়ে যদি সে কবর আসতে পারে, কাটি মুমিন কাটি মুসলমান হয়ে যদি সে কবর আসতে পারে, ওই কবরটাকে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের বাগান বানায়া দিবেন। তাহলে কবরে যদি যেতে হয় তাহলে প্রথম নম্বর শর্ত মুমিন হতে হবে। কি হতে হবে বলেন? আমাদের মুমিন হওয়া লাগবে, মুসলমান হওয়া লাগবে। এই জন্য যেই কথাটা বলতেছিলাম, আমাদের একটা পরিচয়, যেই পরিচয়টা দুনিয়াতেও চলে, আখিরাতেও চলে, দুনিয়া সারা বিশ্বের মধ্যে চলে। বাংলাদেশ চিনবে না, কুমিল্লাও চিনবে না, ব্রাহ্মণবাড়িও চিনবে না, একমাত্র চিনবে আমি মুসলমান, আমি মুমিন। কথা ঠিক কিনা বলেন? এই কবর ভিতরে যে প্রশ্ন করা হবে, মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এই জন্য এই যে আমার আগে একজন বক্তা একটা হাদিস বলে গেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জি বাইতুল্লাহিল হারাম। ইসলামের মূল ভিত্তি হলো 5টা। কথা বলেন, আরো জোরে বলেন। ইসলামের মূল ভিত্তি হলো 5টা। এক নম্বর হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মার রব্বুকা, তোমার রবকে, কালিমার স্বীকৃতি, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, নবীর স্বীকৃতি, ওমান দীনুকা, তোমার দিন কি, নবীর স্বীকৃতি। এই প্রশ্নগুলো হলো ঈমান, এই প্রশ্নগুলো হলো ঈমান। বান্দা কবর ভিতরে তুমি 2টা জিনিস নিয়ে তোমার যেতে হবে। কবরে কোনো কিছুই যাবে না, ঘর বাড়ি টাকা পয়সা দালাল কোটা কোনো কিছু তোমার কবরে যাবে না। একমাত্র কবরে যাবে তোমার 2টা জিনিস। এক নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল। বলেন কয়টা জিনিস যাবে? 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল। ঈমান হলো আমার রব্বুকা ওমান নাবিয়ুকা ওমান দীনুকা। তোমার যদি ঈমান থাকে বান্দা, তুমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। যদি নেক আমল থাকে, নেক আমল থাকলে 3টা প্রশ্নের উত্তর না দিলেও কিন্তু তোমার কবর জান্নাতের বাগান হবে না। তোর বেনামাজিও দিতে পারবে। এই 3 প্রশ্নের উত্তর সবাই দিতে পারবে, যার ঈমান আছে সে দিতে পারবে। কিন্তু আমালে সালিহা নাই, আমালে সালিহা না থাকার কারণে তার কবর জান্নাতের বাগান হবে না। কেন? যে তাকে যদি প্রশ্ন করা হয় এই 3টা উত্তর তুমি কোথায় থেকে জানছিলে, তখন ওই বলবেন ইয়াকুলু সামিতু ইয়াকুল, আমি মানুষ থেকে শূন্য বলছি, মানুষ নামাজ যায় দেখছি, আমি নামাজ পড়ি নাই, মানুষ রব হিসাবে স্বীকৃতি দিয়েছেন, আমি দেখেছি, দেখে আমি বলছি, আমি জান্না মুসলমান না, আমি জান্না মুসলমান মান্না মুসলমান না, আমি জানছি মুসলমান হইছি কিন্তু আমি মানলাম না। তাহলে এই উত্তর দিয়ে তোমার কবর তুমি জান্নাতের বাগান বানাইতে পারবা না। যে বলতে পারবে করাতু বি কিতাবিল্লাহ, আমি প্রশ্নগুলো জেনেছি আল্লাহর কিতাব পড়ে,
আমি এই প্রশ্নগুলো জেনেছি, রাসূলের হাদিস পড়ে আমি হাদিস পড়েছি, হাদিসের উপর আমল করেছি, আমি কোরআন পড়েছি, কোরআনের উপর আমল করেছি। তার ব্যাপারে আল্লাহ বলেন তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। তাহলে কবরের ভিতরে ঈমান নিয়ে যেতে হবে, আমালে সলিহা নিয়ে যেতে হবে, নেক আমল নিয়ে যেতে হবে। যদি তুমি নেক আমল নিয়ে যদি কবরে না যেতে পারো বান্দা, তাহলে তোমার কোনো উপায় থাকবে না, তোমার উপায় থাকবে না যে কবর প্রত্যেক দিন মানুষদেরকে ডাকতে থাকে, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা। খবর প্রত্যেক দিন মানুষদেরকে ডাকতে থাকে, ও কিংটঙ্গি পাড়ার মানুষ আব্দুল জব্বার, আব্দুল করিম, তোমার বাবাও কিন্তু কবরে চলে আসছে, তোমার দাদাও কিন্তু কবরে চলে আসছে। ও আব্দুল জব্বার, আব্দুল করিম, তোমারে কিন্তু কবর আসতে হবে। ও আব্দুল করিম জেনে রাখো, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা। আমি কিন্তু একাকী ঘর, আমি কিন্তু একাকী ঘর। আনা বাইতুল দুর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহশা, আমি কিন্তু ভয়ঙ্কর এক জগতের ঘর। সুতরাং যদি এই কবর যদি আসতে হয় তাহলে পুঁজি নিয়ে কবর আইসো। কবর যদি আসতে হয় নেক আমল নিয়ে কবর আইসো। পুঁজি ছাড়া তুমি কবরে আসবা না, মুসলমান না হয়ে তুমি কবরে আসবা না। মুসলমান না হয়ে যদি কবরে আসো তাহলে কবরটাই তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন মুসলমান না হয়ে তুমি কবরে যাইবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহ বলেন ভয় করো, ভয় করার মতো। কি বলছে বলেন? ভয় করো, ভয় করার মতো। শুধু ভয় করার কথা বলে নাই। এক বেচারার গরু ছিলেন, গরু গাবি, গাবি মসজিদের ভিতরে ঢুকছে। কোথায় ঢুকছে বলে? মসজিদ কমিটির সভাপতি ঘরের মালিককে বলতেছে, বেটা তোর গরু মসজিদে ঢুকছে। এবার গরুর মালিক বলে, ও সভাপতি সাহেব, গরু কি আল্লাহরে ভয় করে? গরু তো আল্লাহরে ভয় করে না, এই জন্য মসজিদে ঢুকছে। আমি আল্লাহরে ভয় করি, এই জন্য আমি মসজিদে যাই না। কেমন ভয় করছে চিন্তা করছে? গরু ভয় করে মসজিদে গেছে, আমি তো আল্লাহরে ভয় করে আমি মসজিদে যাই না। এমন ভয় করলে হবে? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি, ভয় করো, ভয় করার মতো। সাবধান, মুসলমান না হয়ে কিন্তু কবর আইসো না। কি না হয়ে কবর যেতে বলছে বলেন? মুসলমান না হয়ে কিন্তু কবর আইসো না। শুধু ঈমান নিয়ে কবরগুলো চলবে না, কিন্তু মুসলমান হয়ে কবর যেতে হবে। মুসলমান কাকে বলে? কালিমার নাম হলো ঈমান। কালিমার নাম কি বলেন? এই যে ইসলামের মূল ভিত্তি 5টা জিনিসের উপর, ইসলামের কোটি 5টা জিনিসের উপর। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা হলো ঈমান। বলেন কালিমা কি? কালিমা আর নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টা হলো মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এই 4টা হলো ইসলাম, এই 4টা হলো ইসলাম। কালিমা হলো ঈমান। ঈমান এবং মুসলমান হয়ে তুমি কবরে আসবা। তোমার উপর নামাজ ফরজ হইছে, নামাজ তুমি আদায় করো। হজ ফরজ হইছে, হজ আদায় করো। যাকাত ওয়াজিব হইছে, যাকাত দাও। রোজা রাখো। এই 4টা ইসলাম পালন করে তুমি কমপ্লিট মুসলমান হয়ে তুমি কবরে আইসো। কবরে আইসো, কবরে আইসো। মুসলমান না হয়ে কিন্তু তুমি কবরে আইসো না। তাহলে কবরে যেতে হলে পুঁজি নিয়ে যেত। পুঁজি, পুঁজি ছাড়া কবরে যায় না। পুঁজি ছাড়া কবরে যেতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। শুধু কালিমার নাম মুসলমানই নয়, মুসলমানিকে নামাজ দ্বারা সাজাও, মুসলমানিকে তুমি হজ দ্বারা সাজাও, মুসলমানিকে তুমি যাকাত দ্বারা সাজাও, মুসলমানিকে তুমি রোজা দ্বারা সাজাও। এই 4টা জিনিসের মাধ্যমে তুমি তোমার জিন্দেগিটাকে বন্দেগী বানাও। আল্লাহ বলেন, বান্দা একদিক দিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় হইবা, আমি আল্লাহ তাআলা তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেব।
তাহলে কবর পুঁজি নিয়ে কবর যেতে হবে। এই জন্য কোন এক কবি বলেন, আয়া সাহিবাজ যামবি লা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুর রাউফ ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তরিকাল মাখুফুন মাখুফ। কবি বলতেছেন, ও অপরাধী, ও গুনাহগার, জীবনে কত গুনাহ করেছো, এবার তওবা করো, তওবা করো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যদি বলো গুনাহ করতে করতে অন্তরের মধ্যে জংকার করে ফেলেছি, আর মসজিদে গিয়ে খিলাফ, আর ভালো কাজ করে খিলাফ। কবি বলেন, ও অপরাধী, যতই তোমার অপরাধ থাক, যতই তুমি অপরাধ করো, যতই তুমি গুনার কাজ করো না কেন, তুমি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। কেননা ফাইন্না ইলাহুন রাউফুন রাউফ। তুমি যতই গুনাহ করো না কেন, তোমার গুনার চাইতে আমার এমন একজন আল্লাহ আছে, ওই আল্লাহ দয়ালুর দয়া, ওই আল্লাহ রাউফুন রাউফ, ওই আল্লাহ দয়া করে। আল্লাহর কাছে যদি তুমি চোখের পানি যদি ফেলে যদি তওবা করতে পারো, হাজারো গুনাহ থাকলে আল্লাহ মাফ করে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছে। এই জন্য বলছেন, যতই গুনাহ করো নৈরাশ হয়ে যাবে না। হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা আযজা ওয়া জাল, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রহমত আমার গজবের চাইতেও অধিক অধিক বেশি। সুবহানাল্লাহ বলেন। কবি বলতেছেন, ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন। ও অপরাধী বান্দা, যতই তুমি অপরাধ করো না কেন, যতই তুমি গুনার কাজ করো না কেন, আল্লাহর রহমত দেখি তুমি নিরাশ হয় না। কিন্তু মনে রাখো পুঁজি ছাড়া কিন্তু কবরেও যায় না, পুঁজি ছাড়া কিন্তু কবরেও যায় না। পুঁজি ছাড়া যদি কবরে যাও, ওই কবরটাই তোমার জন্য পোকামাকড়ের ঘর হয়ে যাবে, ওই কবরটাই তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। তাহলে আমাদের কবরে কি নিয়ে যেতে হবে বলেন না? পুঁজি কি বলেন? নেক আমল। আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি বলেন? আরো জোরে বলেন। আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল নামাজ। যার নামাজ ঠিক তার কবর ঠিক, যার নামাজ ঠিক তার আসর ঠিক, যার নামাজ ঠিক তার ঘর ঠিক, যার নামাজ ঠিক তার আমল ঠিক। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা। এই যে কথা বললাম, নামাজি তার জান্নাত, নামাজি জাহান্নাম, নামাজি জান্নাত, নামাজি জাহান্নাম। বান্দা, যদি তোমার নামাজ ঠিক থাকে তোমার কবর ঠিক, তোমার নামাজ ঠিক তোমার হাসর ঠিক, তোমার নামাজ ঠিক তোমার ঘর ঠিক, তোমার নামাজ ঠিক তোমার আমল ঠিক। কথা ঠিক কিনা বলেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজিকে সব ধরনের গর্হিত কাজ থেকে, সব ধরনের পাপ কাজ থেকে বিরত রাখে। নামাজিকে সব ধরনের পাপ কাজ থেকে বিরত রাখে। এই কথা বুঝছেন আপনারা? নামাজ কি রাখে বলেন না? নামাজিকে সব ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখে, সব ধরনের অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এবার সব ধরনের কাজ থেকে বিরত রাখি কথাটা একটু পরে বলি, আগে নামাজের একটু ফজিলত বলি। নামাজ পড়লে কি লাভ? নামাজ পড়লে কি লাভ? আল্লাহ তাআলা ৮২ জায়গায় নামাজের কথা বলেছেন। কিসের কথা বলেছেন? ৮২ জায়গায় নামাজের কথা বলেছেন। বান্দা নামাজ পড়ো, নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল হয়, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বললে, আল্লাহর সাথে সরাসরি কথা বললে আল্লাহ কথার জবাব দেয়। যে নামাজ পড়ে সুদও খায়, নামাজ পড়ে ঘুষ খায়, আসেনি নাই?
নামাজ পড়ে, নামাজ মসজিদের বাহিরে যত ধরনের পাপ কাজ আছে সব পাপ কাজও করে, তো সে 5 ওয়াক্ত নামাজে পড়ে কিন্তু তার নামাজ তাকে পাপ কাজ থেকে ফিরায় না কেন? এইটা বোঝার জন্য আয়াতের শান নজুল দরকার। আল্লাহর নবীর জামানায় একজন নতুন মুসলমান হয়েছেন, নতুন মুসলমান হওয়ার পরে জেনেছেন মুসলমান হওয়ার পরে সর্বপ্রধান সর্বোত্তম আমল হলো নামাজ। ওই নতুন মুসলমান 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করে, মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে সমাজে যত ধরনের পাপ কাজ আছে সব ধরনের পাপ কাজ করে। কথা ঠিক কিনা বলেন? আমাদের সমাজে আছেন এরকম? নামাজে পড়ে সুদ খায়, নামাজে পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সমাজে যত ধরনের পাপ কাজ আছে সব ধরনের পাপ কাজও করে কিনা বলেন? তো নতুন মুসলমান হয়েছে, নামাজ পড়ে বাহিরে গিয়েও খারাপ কাজ করে। আল্লাহ নবীর নিকট অভিযোগ করছেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক নতুন সাহাবী নতুন মুসলমান হয়েছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, কিন্তু বাইরে গিয়ে যত ধরনের পাপ কাজ আছে সব ধরনের পাপ কাজও করে। আল্লাহ নবী বলে দিলেন, তাকে তার নামাজ ঠিক করতে দাও। সুবহানাল্লাহ বলেন। তাকে তার নামাজ ঠিক করতে দাও। তার নামাজ যখন ঠিক হয়ে যাবে তখন তার বাহিরের পাপ কাজও বন্ধ হয়ে যাবে। কিছুদিন যাওয়ার পরে ওই নতুন মুসলমানের দেখা যায় বাহিরে যত ধরনের পাপ কাজ করত সব পাপ কাজ থেকে সে দূরে সরে আসছে। আল্লাহ নবী বলেন তাকে কোনো শাসন করার দরকার হয় না, তাকে কোনো ধরনের শাসানোর দরকার হয় না, নসিহত করার দরকার হয় না। কিছুদিন পর তার নামাজ এমনি ঠিক হয়ে গেছে, বাহিরে কোনো পাপ কাজ করে না, একমাত্র আল্লাহ তাআলা থেকে রুজু হয়ে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তাহলে নামাজ আমাদের ঠিক করতে হবে। কি করতে হবে বলেন? নামাজ যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত ওই নামাজ দ্বারা আপনার বাহিরের কোনো পাপ কাজ থেকে বিরত রাখতে পারবে না। আপনার নামাজ যদি ঠিক হয়ে যায় তাহলে বাহিরের যত পাপ কাজ আছে সেই পাপ কাজ থেকে নামাজে আপনাকে বিরত রাখবে। নামাজ ঠিক হয় দুই পদ্ধতিতে। 1 নম্বর পদ্ধতি হলো আধ্যাত্মিক নামাজ, আর একটা হলো বাহ্যিক নামাজ। বাহ্যিক নামাজ দ্বারা উদ্দেশ্য হলো নামাজের ওয়াজিবগুলো সঠিকভাবে আদায় করা, নামাজের সুন্নাতগুলো সঠিকভাবে আদায় করা, নামাজের ওয়াজিবাতগুলো সঠিকভাবে আদায় করা। তাহলে নামাজের বাহ্যিক দিকটা ঠিক হয়। আধ্যাত্মিক দিক হয় কিভাবে? আধ্যাত্মিক ঠিক হওয়ার কারণ হলো, আমি একটা কথাই বলে দেই, আধ্যাত্মিক দিকটা ঠিক হওয়ার 1 নম্বর কারণ হলো আমাদেরকে আল্লাহ নবী একটা হাদিস শিখিয়ে গেছেন। হাদিসটার নাম হলো হাদিসে জিব্রাইল। বলেন কি নাম? হাদিসে জিব্রাইল। আল্লাহর নবীকে জিব্রাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন, মাল ইহসান, নির্বেজাল ইবাদত কি, কাতি ইবাদত কোনটা? আল্লাহ নবী বলেন, আনতা বুদাল্লাহ কান্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহ নবী বলেন, বাহ্যিক নির্বেজাল ইবাদত, কাতি ইবাদত হলো এই ইবাদত যে ইবাদতের ভিতরে কোনো বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজ দাঁড়ানোর পর যখন দেখবে নামাজটা ঠিক হয় না, নামাজ তার নিয়ে বাসা বাড়িতে লাগায় দেয়, শয়তান বাসা বাড়িতে লাগায় দেয়, নামাজ তার মন নিয়ে দোকানে লাগায় দেয়, তার মন নিয়ে ব্যবসা বাণিজ্যে লাগায় দেয়, তখন আল্লাহ বলেন কোন বান্দা যখন হাদিসে জিব্রাইল খেয়াল করে, আনতা বুদাল্লাহ কান্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। বান্দা যখন নামাজে দাঁড়ায় যখন বলে আমি আল্লাহকে দেখতেছি, সুবহানাল্লাহ বলেন। যদিও দুনিয়াতে চর্মচোখে আল্লাহকে দেখা যায় না, বান্দা যদি এই কথা বিশ্বাস করে আমি আল্লাহকে দেখতে পাই না কিন্তু আল্লাহ আমারে দেখতেছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমারে দেখি কিনা বলেন? নামাজে দাঁড়ায় যখন আমার মন যখন শয়তানে যখন বাসা বাড়িতে নিয়ে যায়, আমার মন যখন ব্যবসা বাণিজ্যের দিকে নিয়ে যায়, তখন যদি বলে আল্লাহ আমাকে দেখতেছেন, যখন মন নিয়ে ক্ষেত খামারে নিয়ে যায় তখন আল্লাহ আমারে দেখতেছেন, শয়তানের সাথে যখন মন নিয়ে কারাকারি করে, শয়তানের সাথে যখন মন নিয়ে কারাকারি করে, এইভাবে যখন তার নামাজটা শেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তানের সাথে মন নিয়ে কারাকারি করার কারণে আমি আল্লাহ তার সমস্ত নামাজ কবুল করে নিলাম। তাহলে কি করতে হবে? যে নামাজে দাঁড়িয়ে আমার আধ্যাত্মিক দিক ঠিক করতে হবে। নামাজে দাঁড়াইলে দুনিয়ার সাংসারিক যত কাজ আছে সব কাজ নামাজের ভিতরে স্মরণ হয়ে যায়।
কে স্মরণ করায় দেয়? শয়তান স্মরণ করায় দেন। আল্লাহ বলেন স্মরণ করায় দেন, সমস্যা নাই, একটা প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিসটা কি? যখনই তোমার মন নিয়ে বাসাবাড়ি লাগাই দিবে, যখন তোমার মন দোকানে লাগাই দিব, যখনই তোমার মন ক্ষেত খামারে লাগাই দিব, তুমি সাথে সাথে হাদিসে জিবরাইলের কথা স্মরণ করো, আল্লাহ আমারে দেখতেছেন, আল্লাহ আমারে দেখতেছেন, আল্লাহ আমারে দেখতেছেন। আল্লাহ বলেন মন নিয়ে খাড়াখাড়ি করার কারণে তার আধ্যাত্মিক দিকটা নামাজের ঠিক হয়ে গেল, আমি আল্লাহ তার নামাজ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। যখন আল্লাহ নামাজ কবুল করে নেয় তখন লোকটা চতুর্থ প্রকার নামাজি হয়। কত প্রকার নামাজি হয়? চতুর্থ প্রকার। তখন আল্লাহ তাআলার সাথে কানেকশন হয়ে যায়, আল্লাহর মারিফত হাসিল হয়। আল্লাহর মারিফত যখন হাসিল হয়ে যায়, সেজদা দিলেই ভালো লাগে, নামাজ পড়লেই ভালো লাগে, ভালো কাজ করলে তারই ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আধ্যাত্মিক দিকটা আমাদের কি করতে হবে? নামাজের ঠিক করতে হবে। আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যতটুকু আলোচনা করেছি ততটুকুর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন।